এরপর 2 এর দাগে এখানে বলা রয়েছে যে এফ এক্স এই বহুপদী সংখ্যামালাটির এমন যে এফ অফ মাইনাস হাফ ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে বলছে এফ এক্সের একটি উৎপাদক কত হবে। আমরা আগেই জেনেছিলাম যে এফ এক্স একটি বহুপদী সংখ্যামালা, তার একটি উৎপাদক হয় জি এক্স। কখন না, যদি আমরা জি এক্স ইজ ইকুয়াল টু 0 অর্থাৎ জি এক্সের শূন্য খুঁজে বার করি, সেই শূন্য যে মানটা পাচ্ছি সেটাকে নিয়ে এসে এখানে যদি বসাই, এফ এক্সের জায়গায় যদি বসাই, বসানোর পরে সেই এফ এক্সের মান যদি 0 হয়, আবার বলছি প্রথমে আমরা কি করি না, এফ এক্সের একটা উৎপাদক জি এক্স কিনা প্রমাণ করার জন্য কি করতাম না, জি এক্স ইজ ইকুয়াল টু 0 ধরে এক্সের যে মানটা পেতাম সেটাকেই আমরা বলতাম কি জি এক্সের শূন্য। তো সেই জি এক্সের যে শূন্য অর্থাৎ এক্সের যে মানটা পেলাম সেইটাকে আমরা যদি এফ অফ এক্সে এক্সের জায়গায় বসিয়ে দিই এবং তারপরে যদি ক্যালকুলেশন করি, তার মান যদি শূন্য হয়, তাহলে আমরা বলবো কি না এফ এক্সের একটা উৎপাদক জি এক্স। তো এক্ষেত্রে আমাদের বলে দেওয়া আছে যে এফ অফ মাইনাস হাফ ইজ ইকুয়াল টু 0, তার মানে জি এক্স যে উৎপাদকটি তার নিশ্চয়ই শূন্য হচ্ছে মাইনাস হাফ, অর্থাৎ জি এক্স ইজ ইকুয়াল টু 0 করে নিশ্চয়ই আমরা মাইনাস হাফ পেয়েছি। জি এক্স ইজ ইকুয়াল টু 0 করে আমরা নিশ্চয়ই কত পেয়েছি না এক্স ইজ ইকুয়াল টু পেয়েছি মাইনাস হাফ, তাই তো। তাই আমরা এবার অঙ্কটা এবার উল্টো দিক দিয়ে করা শুরু করলাম, যে প্রথমে আমরা পেয়েছি আমাদের যেহেতু দেওয়া আছে যে এফ অফ মাইনাস হাফ ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা বলবো কি না জি এক্স যে পলিনোমিয়ালটা তার শূন্য কত হবে না মাইনাস হাফ, অর্থাৎ জি এক্সটাকে ইজ ইকুয়াল টু 0 করে আমরা পাবো কত না এক্স ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। এবারে ক্যালকুলেশন করো, 2x ইজ ইকুয়াল টু মাইনাস 1, কোনাকুনি 2 দিয়ে গুণ করে দিলে, তার মানে কত পেলাম না 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ দেখো আমাদের এখানে gx কোনটা না, নিশ্চয়ই 2x প্লাস 1। অর্থাৎ আমরা বলতে পারি যে fx এই বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক হবে কত না 2x প্লাস 1।